গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের সুন্দর একটা কেস। এই কেসটি মাঝে মধ্যে আপনারা আপনাদের ক্লিনিকে পেয়ে যাবেন। তো সেই মজার কেসটি চলুন এখন আমরা একটু শুনি। তো রোগী একজন মহিলা, বয়স হচ্ছে 32 বছর। তো উনি যখন এসে বসলেন তো জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনাকে এত ডিপ্রেসড লাগছে, একটু খুলে বলবেন? মানে খুব হতাশায়, মানে মনে হয় তাকে ঘিরে ধরেছে। তার চেহারাটা দেখলে সেরকমই মানে মনে হচ্ছিল। এই জন্য জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, আপনাকে এত ডিপ্রেশনের মধ্যে আছেন, একটু খুলে বলবেন কেন? তো উনি সঙ্গে সঙ্গে বললেন কি, না ওটা শুনতে হবে না, সে অনেক বড় লম্বা ইতিহাস, ওটা শোনার দরকার নেই। অনেক সময় ব্যাপার এটা। তো আমি বললাম, আমার হাতে সময় আছে, আপনি বলুন। তো উনি কোনো কথার উত্তর দিলেন না। বললাম, বলুন না, আমার হাতে সময় আছে, আমি কাউকে বলবো না, কেউ কিছু জানবেও না, বরং এটা আমার চিকিৎসার জন্য অনেক মানে উপকার হবে, আপনার জন্য উপকার হবে। তো উনি বললেন, আচ্ছা ঠিক আছে। তো বলবে, তা উনি বলছেন যে, দেখুন এটি যেন আমার ফ্যামিলির কেউ না জানে, তাহলে আমার অসুবিধা হবে। বললাম, ঠিক আছে, আপনি নিশ্চিন্তে বলেন আপনার সমস্যাটা কি, আর আপনি কি বলতে চাচ্ছেন ওটাও খুলে বলেন। তাই বলছে, দেখুন আমার শ্বশুর শাশুড়ি বিয়ের সময় আমার মা বাবাকে একেবারে মিথ্যা কথা বলে ওই আমার বাবার বাড়ির থেকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছে। আমি বললাম, কি ব্যাপার, কথাটা ঠিক বুঝলাম না, আরেকটু খুলে বলুন। তারপর বলল যে বিয়ের আগে তারা আমার বাবা মাকে গিয়ে বলে, আমাদের এই আছে সেই আছে, অনেক জমি আছে, ফ্যাক্টরি আছে, হ্যাঁ অনেক কিছু আছে, কিন্তু বিয়ের পর এসে দেখি তেমন কিছুই নেই, আছে যৎ সামান্য, কিন্তু ওই রকম তেমন কিছু নেই। তারপর দেখুন তাদের আচার আচরণটা দেখেন। আমি বললাম, কীরকম? বলছে, আমি যদি সকালবেলায় নাস্তা খেতে বসি, আমি যদি ডিম খাই, ডিম দিয়ে নাস্তা করি, আমার প্লেটের দিকে তাকিয়ে থাকে, আমার প্লেটের দিকে তাকিয়ে থাকে এবং বলে যে আমরা সবাই আলু ভাজি দিয়ে খাচ্ছি, তুমি আলু ভাজি দিয়ে খেতে পারো না। তারপর আমার ননদ শাশুড়ি এরা এমনভাবে আমার সাথে কথা বলে, এমনভাবে অপমানজনক কথাবার্তা বলে, আমি যে একজন এম এ পাশ করা মেয়ে তার কোনো মূল্যই দেয় না। আমি যে একজন এডুকেটেড মেয়ে, এম এ পাশ করেছি, তার কোনো মূল্যই দেয় না। তো এইরকম এই পরিবারে থাকতে থাকতে এখন পুরো তিক্ত হয়ে গেছি। শেষে আমি সিদ্ধান্ত নিলাম আমি এই সংসার করবই না। তো এরকম যখন সিদ্ধান্ত নিলাম যে ফ্যামিলি থেকে আমি চলে যাব, তো বাবা আর মা আমাকে অনেক বুঝালেন, বললেন কি, দেখো তোমার একটা মেয়ে আছে, ওর বয়স আছে 6 বছর, তো তুমি যদি চলে আসো তাহলে সংসারটা পুরো ভেঙে যাবে, ও ওর বাবাকে হারাবে, তো এটা করা কি ঠিক হবে? এটা করা ঠিক হবে না, তুই বরং ওই বাড়িতে থেকেই যা, একটু মাথা গরম করিস না, ঠান্ডা করে বোঝ, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তুই পরিবারে থেকে যা, তুই ভুল কাজ করিস না। তো এই মা বাবার কথা শুনে আমি তারপর এই ফ্যামিলিতে হয়ে গেলাম। তো এইভাবে আমার দিন চলছে। এখন ইদানিং এমন একটা বিষয় হয়ে গেছে যে ওরা যখন আমার বিষয়ে কোনো কিছু বলে, একটু ফিস করে কোনো কিছু বলে, সঙ্গে সঙ্গে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তখন আমি ওদের মুখের উপর ঝগড়া শুরু করে দিই, মেজাজ খিটখিটে। হ্যাঁ, একদিকে রোগের যন্ত্রণা, আবার এইদিকেও এদের যন্ত্রণা, এটা আমি আর নিতে পারতেছি না, আমি আর নিতে পারছি না। দিস ইজ দ্য কেস, এইটা হচ্ছে কেস। এখন এর ভিতর থেকে আপনার মেন্টাল ফিলিংটাকে ডিকোড করে আপনাকে মেডিসিনে পৌঁছাতে হবে। রোগীর প্যাথোলজি প্রথমে মেন্টাল প্যাথোলজি থেকে তারপরে ফিজিক্যাল গ্রস প্যাথোলজি যেটা এসেছে, কি কি সেটা হচ্ছে তার কোমরে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, আবার থাইরয়েড আছে, মানে তার অন্ত নাই, মোটামুটি যতগুলো রোগের কথা বললো।
তো এর রোগ কিন্তু এখান থেকে মূলত শুরু, এই সংসার, এই ফ্যামিলির মধ্যে থেকেই। তো এর প্রেজেন্ট, প্রিডোমিনেটিং এবং পারসিস্টিংটা আমরা নেইনি, প্রেজেন্ট, প্রিডোমিনেটিং দুটো ধরেই আমরা মোটামুটি মেডিসিনে পৌঁছে গেছিলাম। তো আমরা এখানে কয়েকটি রুব্রিককে এখানে আমরা কনসিডার করেছিলাম। সেই রুব্রিকগুলো কি কি? নাম্বার 1 সেটা হচ্ছে কি, delusion deceived his mind, delusion deceived being, he is na mind delusion deceived being. Number 2, mind delusion persecuted, he is persecuted. ব্যাস, এরপরে রুব্রিকটা হচ্ছে মাইন্ড ডেলুশন চোকড অফ বিং। চোকড অফ বিং মানে কি, তার শ্বাস বন্ধ হয়ে আসছে এই ফ্যামিলিতে থেকে। আচ্ছা, তারপরে আর কি নেওয়া হয়েছিল? মাইন্ড ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট। আমি এগুলো লিখে রেখেছি, বেশ কয়েকটা রুব্রিক তো। আরেকটা কি, ইরিটেবিলিটি, মাইন্ড ইরিটেবিলিটি ক্রিটিসিজম ফ্রম দ্য স্মলেস্ট। এই শেষে যে কথাটা বলেছিল যে ওদের কোনো কথা এখন শুনতেই পারছে না, শুনলে আমার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে, এই জন্য মুখের উপরে ঝগড়া শুরু করে দিচ্ছে। তাহলে প্রথমে কি বললাম? এলিমেন্টস ফ্রম অপ্রেসড আফটার বিং, delusion deceived being, delusion trapped he is, injustice cannot support, delusion choked of being, irritability criticism from the smallest। এই 4-5টি রুব্রিক মিলে আমাদের মেডিসিন কি এসেছিল? মেডিসিন এসেছিল ড্রসেরা। তো এই পেশেন্টকে ড্রসেরা 33টি ডোজ দেওয়া হয়েছিল 3 দিন। এটা খাওয়ার পরে আমি বলেছিলাম যে 1 সপ্তাহ পরে একটু যোগাযোগ করবেন, 1 সপ্তাহ পরে শুনি না তার আস্তে আস্তে সমস্যাগুলো চলে যাচ্ছে, এবং আমি কনফিডেন্ট এটা 1 মাসের মধ্যে রোগী ব্যাস সুস্থ হয়ে যাবে। তো দিস ওয়াজ দি কেস। এই কেসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর একটা নোটিস আমি আজকে এখানে আপনাদের সবার উদ্দেশ্যে বলবো, আমার এই ভিডিও ক্লাসগুলি এখন থেকে মানে 1 জুন থেকে আর কোনো গ্রুপে শেয়ার করা হবে না। ফেসবুক থেকে অলরেডি নোটিফিকেশান দিয়েছে, আপনার পোস্টগুলি আপনার আইডিতে, আপনার ভিডিওগুলি আপনার আইডিতেই পোস্ট করবেন। তো এই জন্য আর কোনো গ্রুপে আর শেয়ারিং করব না। তো আপনারা যারা আমার ক্লাস ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, তারা এখন থেকে আমার আইডিতে একটু কষ্ট করে এসে এখানেই আপনারা ভিডিওগুলো দেখে যদি কিছু মানে বিন্দুমাত্র উপকৃত হন, আমি নিজেকে ধন্য মনে করব। আর আপনারা আরেকটা কথা বলেছিলাম যে আমাদের এই প্ল্যাটফর্মে আমরা শীঘ্রই আমাদের এই চালু করতে যাচ্ছি, মানে আমাদের যে হাতে কলমে যে প্রশিক্ষণ, মাইন্ড টেকনিকে কীভাবে রোগী দেখতে হয়, কীভাবে চেম্বারকে আরও সাকসেসফুল করতে হবে আমাদের প্র্যাকটিসকে, সেজন্য আমাদের এখানে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, ফোন নাম্বার দিবেন। আমরা জুন মাসের 5 তারিখ থেকে আমাদের টার্গেট, আমরা আমাদের কোর্স চালু করে দিব। তো সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, আপনাদের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।